আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের যশোর বোর্ড 2023 সালের একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা অঙ্ক শুরু করছি। এখানে উদ্দীপকে তোমরা দেখতে পাচ্ছ যে x ইকুয়াল tan থিটা, y ইকুয়াল cot থিটা এবং z ইকুয়াল sin থিটা। ক নম্বর প্রশ্ন বলছে x ইকুয়াল 5/12 হলে z এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে x ডিভাইডেড বাই 1 মাইনাস y প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইকুয়াল x প্লাস y প্লাস 1, মানে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। এরপরে গ নম্বর প্রশ্ন বলছে দেখাও যে x প্লাস z হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমরা প্রথমে ক নম্বরটা করব। আমাদের এক্স এর মান কিন্তু দেয়া আছে tan থিটা, প্রশ্নে বলছে এক্স ইকুয়াল 5/12 হলে জেড এর মান নির্ণয় করো, মানে সাইন থিটার মান বের করতে বলছে। তো খেয়াল করো ক নম্বরে আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল tan থিটা এবং প্রশ্নে বলছে x ইকুয়াল 5/12। এখন দেখো যে এটা হচ্ছে x এর মান, এটাও x এর মান, দুইটাই যেহেতু x এর মান তার মানে আমরা বলতে পারি tan থিটা ইকুয়াল 5/12। তো আমরা লিখব অতএব tan থিটা ইকুয়াল 5/12। এখান থেকে আমাদের sin থিটার মান বের করতে হবে। আমরা ত্রিভুজের সাহায্যে এই সমস্যার দ্রুত সমাধান করতে পারবো। এজন্য আমরা পাশে একটা ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা দিব হলো বি কোণ, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে সি কোণ। তো আমরা এই কোণ বিবেচনা করব, এই কোণটার মান দেব থিটা। তাহলে tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। আমরা জানি যে সূক্ষ্মকোণ বিবেচনা করব সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হবে লম্ব, আর এখানে লম্ব থাকে tan এর বেলা উপরে, তাই এটা হবে 5, যেহেতু লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এটা, এটার মান হবে 12। এবার আমাদের এসির মান বের করতে হবে। তো এ বি সি সমকোণী ত্রিভুজে এসি কিন্তু অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন এই যে এসি এর উপর স্কোয়ার, এটা যদি আমরা তুলে দিই তাহলে এ পাশে কি রুট হবে। এ বি এর মান 5 এর উপরে স্কোয়ার প্লাস বিসি এর মান 12 এর উপরে স্কোয়ার। দেখো 5 এর উপর স্কোয়ার করলে কিন্তু 25 হয় এবং 12 এর উপর স্কোয়ার করলে 144, মানে 144 হবে। এটা যদি যোগ করি তাহলে 169 হয়, আর আমরা জানি 169কে যদি আমরা রুট করি তাহলে 13 হয়। তাহলে আমাদের এসি এর মান মানে অতিভুজের মান দাঁড়াইলো 13। এবার আমাদের জেড এর মান বের করতে বলছে। আমাদের জেড ছিল সাইন থিটা। তাহলে আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। আমরা মান বসাই দিই, এ বি এর মান 5, এসি এর মান হচ্ছে 13। তার মানে যেহেতু আমাদের বলছে জেড এর মান নির্ণয় করো, দেখো প্রশ্নটা আবার দেখাই। এই যে এখানে বলছে জেড এর মান নির্ণয় করো, আমরা কিন্তু জেড এর মান অলরেডি পেয়ে গেলাম। 5/13। সরি, আসলে ভিডিওটাতে এই অংশটা তোমরা দেখতে পাওনি, এখন দেখে নাও, খেয়াল করিনি আর কি। এরপরে আমরা খ নম্বর করব। দেখো আমাদের খ নম্বর প্রশ্ন ছিল প্রমাণ করো যে x/1 মাইনাস ওয়াই প্লাস y/1 মাইনাস এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস 1, মানে এই অংশটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট সাইড নিয়ে কাজ করব। আমাদের x এর মান কিন্তু এখানে দেয়া আছে x ইকুয়াল tan থিটা, y এর মান দেয়া আছে y ইকুয়াল cot থিটা, ঠিক আছে। তাহলে দেওয়া আছে, আমরা লিখি x ইকুয়াল হচ্ছে tan থিটা এবং y ইকুয়াল হচ্ছে cot থিটা। তো আমাদের বাম পক্ষ ছিল, এখানে তোমরা লেফট সাইড লিখতে পারো, আমি বাংলাটাই লিখলাম বাম পক্ষ ছিল x ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই প্লাস
y ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখান থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা মান বসাই দিই। এক্স এর মান হচ্ছে ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস y এর মান হচ্ছে কট থিটা প্লাস এখানে y এর জায়গায় y এর মান বসাবো কট থিটা 1 মাইনাস x এর মান ট্যান থিটা। তোমরা খেয়াল করো এখানে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা হচ্ছে ট্যান থিটা আর একটা হচ্ছে কট থিটা। আমাদের যে কোনো এক ধরনের ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করতে হবে, মানে হয় ট্যানকে কট বানাইতে হবে না হলে কটকে ট্যান বানাইতে হবে। তো আমরা কটকে ট্যান বানাই, তাহলে ট্যান ঠিক থাকবে। যেখানে কট আছে আমাদের সেখানে এই কটকে পরিবর্তন করে ট্যান লিখতে হবে। তা আমরা জানি কট থিটা সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা, তাই কট থিটার পরিবর্তে আমরা লিখলাম 1 বাই ট্যান থিটা প্লাস এই উপরে কট থিটার পরিবর্তে আমরা লিখলাম 1 বাই ট্যান থিটা আর নিচে 1 মাইনাস ট্যান থিটা আছে। ঠিক আছে, এই যে যাতে এভাবে দেখা যায় এই জন্য আমি পেজটা এভাবে ভাঁজ করে নিয়েছি। দেখো আমাদের উপরে ছিল ট্যান থিটা ডিভাইডেড বাই নিচে এই জায়গায় খেয়াল করো 1 মাইনাস 1 বাই ট্যান থিটা। তো উপরে একটা সংখ্যা 1, নিচে হচ্ছে ট্যান থিটা, তার মানে লব বাই হর, এটা একটা ভগ্নাংশ। আর আমরা জানি ভগ্নাংশ কারোর সাথে যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকলে তার হরের লসাগু করতে হয়। তো এখানে হরে আছে ট্যান থিটা, তার মানে আমাদের লসাগু হবে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লসাগু হলো ট্যান থিটা। এই যে দেখো এই 1টা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই লসাগু গুণ করে উপরে লিখতে হয়। তো আমরা এখানে উপরে লিখলাম 1 আর ট্যান থিটা গুণ করলে ট্যান থিটা হবে, এরপরে মাইনাসের মাইনাস, এখানে এই যে হরে আছে ট্যান থিটা, এই ট্যান থিটা দ্বারা আমরা লসাগু ট্যান থিটাকে যদি ভাগ করি তাহলে 1 হবে, এই 1 দিয়ে উপরের 1 রে গুণ করলে 1 হবে। তো এত কিছু বলা বাদ দিয়ে আমরা সরাসরি বলবো এই ট্যান থিটা বাদ উপরে 1 এর 1। এরপরে ভাষাটা আমরা ঠিক এভাবেই প্রয়োগ করব। আচ্ছা, এরপর এখানে প্লাস চিহ্ন আছে, তারপরের অংশে এই জায়গায় দেখো উপরে আছে হলো 1 বাই ট্যান থিটা আর নিচে আছে 1 মাইনাস ট্যান থিটা। পৃষ্ঠাটা উল্টাই নিয়েছি। এই যে ট্যান থিটা লিখলাম, এই যে সমান চিহ্নের এই সোজায়ের যে লম্বা টানটা দেখতে পাচ্ছ এটা মূলত ভাগ চিহ্ন, এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলাম, দিলে এই নিচে যেটা ভগ্নাংশ আছে সেটা উল্টে যাবে, মানে এই যে নিচে যে ট্যান থিটা আছে এটা যাবে উপরে আর উপরের ট্যান থিটা মাইনাস 1 এটা আসবে নিচে, এরপরে প্লাস। একইভাবে এই যে সমান চিহ্নের সোজায় যে লম্বা টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে উপরে যে ভগ্নাংশটা থাকবে সেটা ঠিক থাকবে, এই ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন, তাহলে এটা উল্টে যাবে। এই যে 1 মাইনাস ট্যান থিটা এটা উপরের সংখ্যায়, নিচে মনে মনে কিন্তু 1 আছে, সেই 1 যাবে উপরে এবং এই 1 মাইনাস ট্যান থিটা এটা আসবে নিচে। দেখো এই ট্যান থিটা এবং ট্যান থিটা, এই দুইটা ট্যান থিটা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি হলো ট্যান স্কোয়ার থিটা আর নিচে ট্যান থিটা মাইনাস 1। এরপরে এই প্লাসের প্লাস দিলাম, 1 গুণ করলে 1 হবে, ট্যান থিটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এটা গুণ অবস্থায় রেখে দেই 1 মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এরপরে এখানে ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস 1 প্লাস উপরে 1। আমরা যদি এই অংশটা দেখি ট্যান থিটা মাইনাস 1, এখানে আছে 1 মাইনাস ট্যান থিটা, একই জিনিস, এখানে একটার সামনে প্লাস তো আরেকটার সামনে মাইনাস, এখানে একই রকম প্লাস মাইনাসের ব্যাপার। তো এই দুইটা অংশ একই রকম বানানোর জন্য আমরা এখানে মাইনাস কমন নিব। আগে থেকে এখানে ট্যান থিটা ছিল, মাইনাস কমন নিলে যেটার সামনে মাইনাস ছিল ট্যান থিটা ওটা প্লাস হয়ে যাবে, ওটা লিখবো আগে, আর 1 এর সামনে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা লিখবো পরে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই দুইটা অংশ দেখতে ঠিক একই রকম হয়েছে, তাই না? এখন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আমরা হরের লসাগু করব। দেখো হরে এখানে আছে ট্যান থিটা মাইনাস 1, ট্যান থিটা মাইনাস 1, এই দুটো অংশের মিল আছে, এই দুটো থেকে একটা লিখব, আর ট্যান থিটা এখানে আছে এখানে নাই, তাই এই ট্যান থিটা
এটা নিতে হবে, আর এই দুইটা অংশের যে মিল আছে এই মিল অংশ থেকে একটা অংশ নিতে হবে। তাহলে tan θ - 1 tan θ - 1 বাদ দাও, এখানে tan θ থাকে। এই tan θ দিয়ে উপরে tan স্কয়ারকে যদি গুণ করি তাহলে tan কিউব θ হবে। প্লাসে মাইনাসে মাইনাস, tan θ ইন্টু tan θ - 1 tan θ ইন্টু tan θ - 1, এটা যদি আমরা বাদ দিই তাহলে উপরে 1 থাকে। এবার দেখো এখানে যদি আমরা একটা কিউব দেই এই 1 এর উপর, এটা যদিও নাই, আমি এটা কালো কালার কলম দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর স্বার্থে। এটা যদি আমরা কিউব দেই তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র করে, তাই না? a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা এখানে ফেলবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab। a হচ্ছে tan থিটা ইন্টু b হচ্ছে 1, এটা না দিলেও হয়, প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এটা হলো সূত্র। আর নিচে আছে tan থিটা ইন্টু tan থিটা মাইনাস 1। এই tan থিটা মাইনাস 1 এই tan থিটা মাইনাস 1 কাটা গেল, তাহলে উপরে এখানে থাকে হলো tan স্কোয়ার থিটা প্লাস 1, আর tan থিটা গুণ করলে tan থিটা প্লাস 1 এর উপর স্কোয়ার দিলে 1, নিচে হচ্ছে tan থিটা। এবার এই যে tan থিটাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রত্যেকটা অংশের সাথে ভাগ অবস্থায় আছে। আমরা ভাগ করে দিই একবার। এই tan স্কোয়ারের সাথে ভাগ অবস্থায় আছে tan থিটা, এই প্লাস একবার tan থিটার সাথে ভাগ অবস্থায় আছে tan থিটা, প্লাস একবার 1 এর সাথে ভাগ অবস্থায় আছে tan থিটা। দেখো উপরে tan স্কোয়ার থিটা, নিচে tan থিটা, কাটাকাটি করলে এখানে উপরে একটা tan থিটা থাকে, আর এখানে দেখো tan থিটা ভাগ অবস্থায় আছে দুইটাই, যদি ভাগ করি একই রকম জিনিস ভাগ করলে 1 হয়, আর 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা। তো খেয়াল করো আমরা যদি এটা পাশাপাশি লিখি tan থিটা প্লাস cot থিটা, 1টাকে একটু দূরে সরাই দিলাম। তা আমরা জানি tan থিটা সমান হচ্ছে x প্লাস cot থিটা সমান হচ্ছে y প্লাস 1। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আমাদের ডান পক্ষ এটা বানাইতে বলছে, হ্যাঁ? তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তা আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, পাশে লিখব প্রমাণিত। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আমরা করব গ নম্বর। এখানে দেয়া আছে দেখাও যে x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো দেখো x এর মান দেয়া আছে tan থিটা এবং z এর মান দেয়া আছে sin থিটা, এখানে কিন্তু y এর মান ব্যবহার হবে না। তো আমরা গ নম্বর করব। এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো আগে লিখব। তো যেহেতু এখানে y এর মান ব্যবহার হবে না, তাই আমরা y এর মানটা লিখব না। আমাদের x এর মান দেওয়া আছে tan থিটা এবং z এর মান দেওয়া আছে হলো sin থিটা। তাহলে আমাদের বাম পক্ষ যা ছিল আমরা লিখি বাম পক্ষ। আমাদের বাম পক্ষ ছিল x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা মান বসাই দিই। x এর মান হচ্ছে tan থিটা প্লাস z এর মান হচ্ছে sin থিটা, এটার উপর হোল স্কোয়ার মাইনাস x এর মান হচ্ছে tan থিটা মাইনাস z এর মান হচ্ছে sin থিটা, এটার উপর হোল স্কোয়ার। তো দেখো আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু 4ab সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে 4ab সূত্র। তো খেয়াল করো তো, আমরা যদি tan থিটাকে a চিন্তা করি এবং sin থিটাকে b চিন্তা করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক এরকমটা দাঁড়াইছে না? তাহলে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি 4ab, 4 tan থিটা sin থিটা। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে হবে 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো আমাদের 4 কিন্তু অলরেডি এসে গেছে, এই রুটটা দরকার, তাই না? রুট তো আমরা এমনি এমনি নিতে পারি না। দেখো আমরা যদি একটা কাজ করি যে
রুট দিলাম, আবার এগুলোর উপরও স্কোয়ার দিলাম। তো দেখো tan এর উপর স্কোয়ার দিলে আবার রুট দিলে tan স্কোয়ার রুটে কাটা দেয়, শুধু tan থিটা থাকে। সাইনের উপর স্কোয়ার যদি দেই, তার উপরে যদি রুট দেই, তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু সাইন থিটা থাকবে। তার মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন দেখো 4 tan স্কোয়ার, এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা কেন লিখতে পারি, কোথা থেকে লিখতে পারি, একটু মনোযোগ দাও। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখান থেকে আমরা যদি সাইন স্কোয়ার থিটা এই পাশে রাখি, 1 এদিকে আছে, কস স্কোয়ার থিটাকে যদি এই পাশে নিয়ে আসি, প্লাস ছিল মাইনাস হয়। তার মানে আমরা সাইন স্কোয়ার থিটা এটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তো ঠিক এই কাজটাই এখানে করা হয়েছে। এরপরে দেখো এই যে 4 এর 4 tan স্কোয়ার থিটা, এটা দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে tan স্কোয়ার থিটা হবে, মাইনাস tan স্কোয়ার থিটা এবং cos স্কোয়ার থিটা এটা যদি গুণ করি তাহলে tan স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটাই হবে। এরপরে যে রুটটা আছে সেটা দিয়ে দিব। তো দেখো 4 tan স্কোয়ার থিটা মাইনাস এই tan কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, মানে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। যেহেতু ট্যানের উপরে স্কোয়ার তাই সাইনের উপরে স্কোয়ার এবং কসের উপরে স্কোয়ার হবে, এখানে কস স্কোয়ার থিটা। এটার উপরে কিন্তু রুট আছে। তো দেখো 4 ট্যান স্কোয়ার থিটা মাইনাস নিচের কস স্কোয়ার থিটা, উপরের কস স্কোয়ার থিটা কাটা যায়, এখানে শুধু সাইন স্কোয়ার থিটা থাকে। তো খেয়াল করো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে, মানে আমরা ডান পক্ষ অলরেডি প্রমাণ করে ফেলছি। tan এর পরিবর্তে আমরা tan এর মান যে x ছিল সেটা লিখব, যেহেতু tan এর উপর স্কোয়ার ছিল তাই x এর উপর স্কোয়ার হবে। সাইনের মান z ছিল, সাইনের উপর স্কোয়ার, সেই স্কোয়ারটা দিলাম, এর উপরে রুট। দেখো আমাদের যে ডান পক্ষ প্রমাণ করতে বলছে, মানে দেখাইতে বলছে, সেটা কিন্তু অলরেডি এসে গেছে। এই যে এইখানে দেখো, দেখো আমাদের প্রমাণ করতে বলছে এটা, তাই না? আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলছি। তার মানে এটা হলো আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সবশেষে লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের যেহেতু দেখাইতে বলছে তাই ব্র্যাকেটে এখানে লিখব দেখানো হলো, নিয়ে ব্র্যাকেট দিব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবা। এরকম ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবা, এবং এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে তারাও তোমার মতো গণিতের এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।